নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে ট্র্যাডিশনাল রেসিপির সাথে সাথে দেশ বিদেশের বিভিন্ন রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই আমি চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে। আজকের রেসিপি হলো লেবু লঙ্কা মুরগি। গরমকালের দুপুরে সাদা ভাতের সাথে এই মুরগির ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এবারে একটা বড় বাটির মধ্যে আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। তার মধ্যে আমরা স্বাদ মতন নুন, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এর সাথে আমরা ফেটিয়ে রাখা দই দেব আর আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটাও এখানে আমরা দিয়ে দেব। তারপর দেব লেমন জেস্ট। গন্ধরাজ লেবু বা এমনি লেবুর খোসাটা এখানে গ্রেট করে দিতে হবে। লেবুটাকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরে এরকম গ্রেট করে দেবেন, কিন্তু যেন শুধু সবুজ পার্টটাই, যেখানে দেখবেন সাদা পার্ট বেরিয়ে আসছে ওখানে আর দেবেন না, অন্য জায়গা থেকে তখন সবুজটা দেবেন। এবারে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে আমরা আধ ঘন্টা মিনিমাম রেখে দেব। কড়াইতে সাদা তেল গরম করে আমরা এখানে দারচিনি আর ছোটো এলাচ ফোড়ন দেব। তারপরে আমরা এখানে পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কেটে দিয়ে পেঁয়াজটাকে মাঝারি আঁচে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত হালকা একটা বাদামি রং হয়। পেঁয়াজ কিন্তু খুব বেশি করে এখানে ভাজবেন না, মাঝারি আছে চিকেনটাকে কষবো যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে জল বেরিয়ে আসছে। তারপরে কাঁচা লঙ্কা চিড়ে এখানে আমরা দিয়ে দেব। যেহেতু এটা লেবু লঙ্কা মুরগি, তাই চিকেন থেকে কিন্তু বেশ একটা খুব সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ আসে। এবারে আমরা একে একে স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে আমরা কষবো যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে মশলা থেকে। এবারে যেই বাটিতে আমরা ম্যারিনেশন করেছিলাম সেই বাটিটা ধুয়ে আমরা জলটা দিয়ে দেব। জল দেওয়ার পরে জল ফুটে উঠলে এখানে আমরা লেবুর স্লাইস, লেবু পাতা আর কাঁচা লঙ্কা যদি একটু লাল লাল হয়, যেগুলোকে আমরা পাকা লঙ্কা বলি, সেগুলোও চিড়ে দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে আমরা 1 থেকে 2 মিনিট মতন এটাকে ফুটতে দেব। তারপরে ঢাকা খুলে এই লেবুর স্লাইসগুলোকে আমরা এর থেকে বার করে নেব, কারণ লেবুর স্লাইস কিন্তু বেশিক্ষণ ফোটালে কিন্তু ঝোলটা তেতো হয়ে যাবে। এবারে আমরা এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে মাঝারি আঁচে এই ঝোলটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনটা সেদ্ধ হচ্ছে। চিকেন সেদ্ধ হয়ে গেলে আমরা এটাকে একটা সার্ভিং পাত্রে নামিয়ে নেব। পরিবেশন করার আগে ওপর থেকে এরকম লেবু পাতা ছড়িয়ে কিন্তু পরিবেশন করলে দেখতে খুব সুন্দর লাগে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন। আর যদি আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতন আসি, আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগির দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।